নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমি তোমাদের NMMSC 2024 এই এক্সামের মেন্টাল এবিলিটি টেস্টের কিছু কোশ্চেন দেখিয়েছিলাম। আজকে সেই মেন্টাল এবিলিটি টেস্টেরই আরও কিছু কোশ্চেন নিয়ে তোমাদের সামনে আমি এসেছি। দেখো, প্রথম যে কোশ্চেনটা, এখানে যে ছবিটা দেওয়া আছে আর এখানে যে ডটেড, এটা হচ্ছে জল। এ ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসে, এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এটা হচ্ছে জল। এখানে কোশ্চেন হচ্ছে এই যে ছবিটা, এই জলের ওপর যদি প্রতিবিম্ব হয় তাহলে নিচের এই চারটি অপশনের মধ্যে কোনটি অ্যান্সার হবে, মানে জলে যদি এর ছায়াটা পড়ে তাহলে কেমন হবে প্রতিবিম্বটা। তাহলে দেখো, আমরা জানি যে জলে যদি ছায়া হয় তাহলে কি এইভাবে উল্টে যায়, মানে ওপর নিচে উল্টাই, তাই তো? তার মানে নিচটা ওপরে হয়ে যাবে, ওপরটা নিচে হবে প্রতিবিম্ব। তাহলে দেখি আমরা নিচটা ওপরে কোন ছবিতে আছে, এই ডবল চিহ্ন ওপরে হবে, তাই তো? তাহলে এইটাতে দেখো, এইটাতে এইটা মিলছে ঠিকই, কিন্তু এই কোণের ক্ষেত্রে দেখো এখানে এই রকম কোণ আছে আর এখানে আছে গোল, তাহলে এটা হবে না। এটার ক্ষেত্রে দেখি, এটার ক্ষেত্রে দেখো, হ্যাঁ এখানে দেখো এটা মিলে যাচ্ছে, নিচে এরকম কোণ আছে আর এইগুলো এরকম আছে, এই দুটো কিন্তু হবে না, এই দুটোর মধ্যে এইটা হবে অ্যান্সার। এরপরে দেখো নেক্সট কোশ্চেন, এটা এরকম আছে, এখানে একটা ত্রিভুজ, এখানে গোল, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা গোল। তাহলে এর ক্ষেত্রেও নিচ থেকে ওপর দিকে চেঞ্জ হবে। তার মানে দেখি কোনটা আসছে। এটা দেখো, এটা তো হবেই না, কারণ একদিকে আছে গোল আর ত্রিভুজ। এইটার ক্ষেত্রে, আচ্ছা এটার ক্ষেত্রে একটু দেখি, আচ্ছা এটার ক্ষেত্রে দেখো ত্রিভুজটা দেখো উল্টোভাবে আছে, কিন্তু আমাদের এই রেখা বরাবর ত্রিভুজ আছে, এখানে কিন্তু উল্টো আছে, তার মানে এটাও হবে না। এবার এইটা দেখি, এইটাও হবে না, কারণ দেখো এখানে গোল আর ত্রিভুজ একই দিকে, এটাও হবে না। তাহলে এইটা দেখো, হ্যাঁ এইটা দেখো, নিচ যদি ওপরে চলে যায় তাহলে এই ত্রিভুজ এখানে চলে যাবে, এখানে একটা গোল আসবে, এখানে একটা গোল আসবে, এখানে ত্রিভুজ আসবে, এখানে দেখো তাই আসছে, এখানে ত্রিভুজ, এখানে গোল, এখানে গোল, এখানে ত্রিভুজ। তাহলে এইটা হবে অ্যান্সার। বোঝা গেল? এবার আমরা নেক্সট অঙ্কে যাই, 3 নম্বর অঙ্ক। তিন নম্বর কোশ্চেন দেখো, এখানে আছে 109, এর জলের রিফ্লেকশন কীরকম হবে সেটা আমরা দেখব। তাহলে এটাও নিচ থেকে ওপর দিকে হবে, তার মানে 1টা উল্টোভাবে বসবে। এখানে দেখো, এখানে না, এখানে মুখটা যেহেতু এদিকে আছে, উল্টে গেলেও মুখ এই দিকেই থাকবে, তাহলে এটা হবে না। এইটা দেখো, এইটার, হ্যাঁ এটার মুখ এদিকে আছে, 9টা যদি উল্টে যায় তাহলে, হ্যাঁ এইটা দেখো হচ্ছে। আচ্ছা বাকি দুটো একবার চেক করে নিই, বাকি দুটো হবে না, কারণ দেখো এখানে 6 করেছে, 9 উল্টে কখনোই 6-এর মতো দেখতে লাগে না, এটা এরকমভাবে উল্টোবে, তার মানে এটা একদম ঠিক। তাহলে বি হচ্ছে অ্যান্সার। এরপর নেক্সট অঙ্ক, এর পরের অঙ্কগুলো একটু অন্যরকম, এর পরের কোশ্চেনগুলো একটু অন্যরকম। এর আগে দেখলাম আমরা জলে প্রতিবিম্ব, এইগুলো দেখব আয়নায় প্রতিবিম্ব। এটা হচ্ছে আয়না। তাহলে এটার দেখো, আয়নায় যদি প্রতিবিম্ব হয় তাহলে আমরা জানি ডান দিক থেকে বাঁ দিকে বদলে যায়। যেমন আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমাদের কি মনে হয়, ডান হাতটাকে বাম হাত এবং বাম হাতটিকে ডান হাত মনে হয়, তাহলে ডান দিক থেকে বাঁ দিকে এটা পরিবর্তন হবে, তার মানে এই গোলটা বাঁ দিকে আসবে প্রতিবিম্বে। আচ্ছা দেখি, তাহলে শুধু দেখো এইটাতে আসছে, এইগুলোতে দেখো আসছে না, তাহলে এর উত্তর হবে বি। নেক্সট কোশ্চেন দেখো, এটার ক্ষেত্রেও তাই, ডান দিক থেকে বাঁ দিকে চেঞ্জ হবে, তাহলে এই যে বড় অংশটা বাঁ দিকে আসবে এবং এই অংশটা চলে আসবে ডান দিকে। আচ্ছা এটার ক্ষেত্রে দেখো একই ছবি, এটা হবে না, এটা হবে না, এটা ওপর থেকে নিচের দিকে দেখো চেঞ্জ করেছে, এটা হতে পারে না। আচ্ছা এইটাকে দেখো, এইটা, হ্যাঁ এইটা দেখো হবে, এটাও হচ্ছে না। এটা দেখো, আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে এভাবে পরিবর্তন করি তাহলে দেখো এইটাই আসবে ছবি। বোঝা গেল? তাহলে সি হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, দেখো G.T, এইটা যদি আয়নায় প্রতিবিম্ব হয় তাহলে প্রথমে টি আসবে, জিটাকে উল্টে যাবে, তার আগে ডট আসবে, তাহলে দেখো এখানে নেই, এটাতেও নেই, এইটাতে দেখো প্রথমে ডট, এই যে ডট প্রথমে, তারপরে আসবে টি,
তারপরে আসবে ডট, তারপরে জিটা উল্টে যাবে, তাহলে দেখো এইটা আসছে, এইটা আসছে না, তাহলে এইটা, তাহলে এর ক্ষেত্রেও সি অ্যান্সার। পরেরটা দেখো 7 নম্বর কোশ্চেন। এখানে ভাগ, এখানে যোগ, এখানে একটা ডট, এখানে মাইনাস, এখানে একটা স্টার, আর এখানে হচ্ছে গুণ চিহ্ন। বোঝা গেল? তাহলে এইটা যদি আমরা ডান দিক থেকে বাঁ দিকে প্রতিবিম্ব ফেলি, ডান দিক থেকে বাঁ দিকে উল্টে যাবে, তাই তো আয়নায় প্রতিবিম্ব পড়লে, তাহলে এই দিকগুলো সব বাঁ দিকে চলে যাবে। তাহলে দেখি কোনটাতে আসছে, দেখো এইটাতে আসছে, এইগুলোতে নেই। প্লাস প্রথমে আসবে, তারপরে আসবে মাইনাস, তারপরে আসবে গুণ চিহ্ন, হলো, তারপরে আসবে ভাগ, তারপরে ডট, তারপরে স্টার। দেখো এটা মিলে যাচ্ছে, তার মানে এর অ্যান্সার হচ্ছে বি। বোঝা গেল? এর পরের অঙ্কগুলো একটু অন্যরকম। এর আগের অঙ্কগুলোতে আমরা দেখলাম, এর আগের প্রবলেমগুলোতে দেখলাম যে জলে প্রতিবিম্ব পড়লে কেমন হয়, আয়নায় প্রতিবিম্ব পড়লে কেমন হয়। এই কোশ্চেনগুলো দেখো, এখানে বিভিন্ন রকম শেপ দেওয়া আছে, এখানে একটা শেপ মিসিং। এই শেপগুলোর মধ্যে দেখতে হবে যে এখানে কোন শেপটা বসবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এটার মধ্যে মিল খোঁজার চেষ্টা করি। এখানে দেখো 3 রকমের শেপ আছে, একটা হচ্ছে বর্গক্ষেত্র, একটা ত্রিভুজ, আর একটা হচ্ছে পঞ্চভুজ। এবার দেখো বর্গক্ষেত্র এখানে আছে 3টে, ত্রিভুজও আছে 3টে, পঞ্চভুজ আছে 2টো। তাহলে যদি আমরা মিল দেখতে পাই, তাহলে এখানে যদি আরেকটা পঞ্চভুজ দিই, তাহলে দেখো 3টে করে সবগুলো হয়ে যাচ্ছে, তাই তো? গোল তো এখানে কোনো মতেই হবে না, এগুলোও যেহেতু 3টে আছে, এইটা নেই, তার মানে অ্যান্সার হবে পঞ্চভুজ। এরপরের কোশ্চেনটা দেখো, এরপরের কোশ্চেন এখানে আছে দাগ, এখানে আছে এরকম করে 2টো দাগ, এইটাতে আছে 3টে দাগ। তাহলে এইটাতে কেমন হবে ছবিটা? প্রথমে এটা দেখো, এটা হতে পারে না, কারণ এখানে এরকম করে একটা গেছে, তারপরে এদিকে আর একটা দাগ বেড়েছে, তারপর এইদিকে আর একটা দাগ বেড়েছে। তার মানে যদি আমরা মিল দেখতে পাই, তাহলে এই পরের যে ছবিটা সেটা হবে এইখানে আরেকটা দাগ হবে। তাহলে দেখো এই 3টের মধ্যে কোনোটাতেই পূর্ণ নেই, শুধুমাত্র দেখো এইটাতে আছে। এই যে প্রথমে এইটা, তারপরে এই 2টো, তারপরে এই 3টে, তার মানে এটা হবে এই 4টে, তার মানে ডি হবে অ্যান্সার। এবার নেক্সট কোশ্চেন দেখো, এইখানেও দেখো অনেকগুলো শেপ আছে, এইখানে যে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে এই 4টের মধ্যে কোন শেপটি বসবে। এবার দেখো প্রথমে এই যে চতুর্ভুজটা আছে তার মধ্যে এই দাগটা আছে এই কর্নারে, দেখো পরের দাগটা চলে গেছে ঠিক এই নেক্সট কর্নারে, তারপরে দাগটা চলে গেছে দেখো তারপরের কর্নারে, মানে প্রথমে এই কর্নার, তারপরে এই কর্নার, তারপরে এই কর্নার, দেখো এইভাবেই গেছে। বোঝা গেল? তাহলে তারপরে শেপটাই দেখি, প্রথমে গেছে এই কর্নার, নেক্সটে গেছে এই নিচের কর্নার, তারপরে গেছে এই কর্নার। তাহলে তারপরেরটাই মিল দেখি, প্রথমে আছে এই কর্নারে, তারপরে সেটা গেছে এই দিককার কর্নারে, তার মানে নেক্সট যদি ছবিটা হয় তার মানে এই দিকের কর্নারে হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে নেক্সট ছবিটা হবে এই দিককার কর্নার, দেখি কোন ছবিটা হচ্ছে। আচ্ছা, এ, এর অ্যান্সার হয়ে যাবে এ, তার মানে এই ছবিটা এখানে বসবে। বোঝা গেল? আমি NMMSCর মেন্টাল এবিলিটি টেস্টের যে সমস্ত কোশ্চেন তোমাদেরকে করাই, সেই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে কিন্তু তোমাদের এসেছিল। এর আগের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, ওগুলো সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এই কোশ্চেনগুলো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই এই কোশ্চেনগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু কোশ্চেন নিয়ে তোমাদের আসবো, তোমাদের প্রিভিয়াস ইয়ারের আরও কোশ্চেন নিয়ে আমি আসবো, এবং তারপরে একটা ভিডিও করব যেখানে তোমাদের এই NMMSCর ম্যাথামেটিক্সেরও কিছু কোশ্চেন থাকবে। তো যারা এই প্রস্তুতি নিচ্ছ তারা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবে কমেন্টে। কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয়, প্রবলেম থাকে, সেটাও আমাকে জানাবে কমেন্টে, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, বেল বাটনটি ক্লিক করে দেবে, আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দেবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি।